আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনী থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনাদের অভিজ্ঞতা, আগ্রহ এবং যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। তবে আবেদন করার আগে অবশ্যই সার্কুলারটি আরেকবার দেখে নেবেন। আজ আপনাদের মাঝে এই সার্কুলারটি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন সংগঠনের জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 11তম হতে 20তম গ্রেডের নিম্নবর্ণিত অসামরিক স্থায়ী বা অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, জেলা এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানা। এখানে আপনারা আবেদন করতে হলে আপনাদের একটি অনলাইন ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটি আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিয়ে বের করে পূরণ করে প্রত্যেকটি পদের পাশে তাদের আবেদনপত্র প্রেরণের ঠিকানা দেওয়া আছে, এই বরাবর আপনারা পাঠিয়ে দেবেন। প্রথম পদ দেওয়া আছে বাবুচি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে 8ম শ্রেণী পাস এবং বিভিন্ন প্রকার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। জেলা কুষ্টিয়া থেকে আবেদন করতে পারবেন, কুষ্টিয়া থেকে একজন নেবে। মেস ওয়েটার একজন, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি বা সমমান। দৈহিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। ফরিদপুর জেলা থেকে একজন। আপনাদের এই 1 এবং 2 নম্বর পদের জন্য আপনাদের আবেদনপত্র প্রেরণের ঠিকানা হবে বগুড়া সেনানিবাস, বগুড়া 5801, এই ঠিকানা বরাবর আপনাদের পাঠাইতে হবে। 3 নম্বর আছে বাবুচি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এক্ষেত্রে 8ম শ্রেণী পাস বা সমমান পাস। বিভিন্ন প্রকার রান্নায় অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। পটুয়াখালী জেলা থেকে একজন নেওয়া হবে। বাবুচি মেস, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এক্ষেত্রে 8ম শ্রেণীর সমমান পাস হতে হবে এবং বিভিন্ন প্রকার রান্নার অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে। বগুড়া অথবা মাগুরা জেলা থেকে একজন নেওয়া হবে। সহকারী বাবুচি একজন, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, 8ম শ্রেণী পাস বা সমমান পাস। এক্ষেত্রে রাজশাহী, মাদারীপুর, বরিশাল জেলা থেকে একজন নেওয়া হবে। বার্তাবাহক একজন, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে 8ম শ্রেণী বা সমমান পাস। কুষ্টিয়া জেলা থেকে একজন নেওয়া হবে। মালি একজন, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল। 5ম শ্রেণী বা সমমান পাস। বিভিন্ন ঋতু উপযোগী ফুল বাগান পরিচর্যা বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে। নড়াইল জেলা থেকে একজন নেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী একজন, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে 5ম শ্রেণী পিএসসি বা সমমান পাস। ঝিনাইদহ জেলা থেকে একজন। এখানে আপনার 3 থেকে 8 পর্যন্ত পদগুলোর জন্য আপনাদের আবেদনপত্র পূরণ করে প্রেরণের ঠিকানা হবে বগুড়া সেনানিবাস 5801, এই ঠিকানা। অর্থাৎ প্রত্যেকটি পদের পাশে কিন্তু তাদের আবেদনপত্র প্রেরণের ঠিকানা দেওয়া আছে। আপনারা একটু বিষয়টি একটু দেখে নেবেন। তারপরে আছে 9 নম্বরে অফিস করণিক 2, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং পাশাপাশি কিছু অভিজ্ঞতার প্রয়োজন হবে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা সমমান, ইন্টারমিডিয়েট পাস বা সমমান হতে হবে আপনাদের। এছাড়া কম্পিউটারে আপনাদের টাইপিং গতি থাকতে হবে। বাংলা এবং ইংরেজি 30 এবং বাংলায় 20 শব্দ হতে হবে। আবার আরেকটা কথা বলা হয়েছে এখানে, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। এক্ষেত্রে জেলা হবে নড়াইল 1 এবং ব্রাহ্মণবাড়িয়া 1। তারপর 10 নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী 4 জন, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল আপনাদের। এবং এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে 5ম শ্রেণী বা সমমান পাস। ময়মনসিংহ থেকে একজন নেওয়া হবে, ঝিনাইদহ থেকে একজন, কুষ্টিয়া থেকে একজন এবং নড়াইল থেকে একজন। 11 নম্বরে রয়েছে মেস ওয়েটার, এসএসসি সমমান পাস হতে হবে। দৈহিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, দিনাজপুর থেকে একজন। 12 নম্বরে রয়েছে মেস ওয়েটার একজন, 8,250 থেকে 20,010 টাকা। এসএসসি সমমান পাস হতে হবে, দৈহিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। এক্ষেত্রে সাতক্ষীরা জেলা থেকে একজন নেওয়া হবে।
13 নম্বরে রয়েছে মেস ওয়েটার, সবগুলো একই, খালি এখানে বগুড়া জেলা থেকে একজন নেওয়া হবে। 14 নম্বর মেস ওয়েটার, বেতন স্কেল আগের মতো একই এবং দৈহিক উচ্চতা এবং শিক্ষাগত যোগ্যতা সবই এক, পিরোজপুর জেলা থেকে একজন নেওয়া হবে। 16 নম্বর বার্তাবাহক একজন, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল, 8ম শ্রেণী সমমান হতে হবে, রাজবাড়ী জেলা থেকে একজন নেওয়া হবে। সহকারী বাবুর্চি 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা হতে হবে 8ম শ্রেণী বা সমমান, জিএসসি পাস, মাগুরা জেলা থেকে একজন নেওয়া হবে। মেস ওয়েটার 8,250 থেকে 20,010 টাকা এবং এসএসসি সমমান পাস এবং দৈহিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, দিনাজপুর থেকে একজন নেওয়া হবে। সহকারী বাবুর্চি 8,250 থেকে 20,010 টাকা, 8ম শ্রেণী সমমান পাস, বরিশাল জেলা থেকে একজন। কিরা বসে পরে 20 নম্বর মেস ওয়েটার একজন, 8,250 থেকে 20,010 টাকা, এসএসসি সমমান পাস, দৈহিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং জামালপুর জেলা থেকে একজন নেওয়া হবে। 20 নম্বরে রয়েছে মেস ওয়েটার একজন। 21 নম্বরে রয়েছে অফিস কারণিক, 9,300 থেকে 22,490 টাকা। এই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি সমমান পাস, বাংলা এবং ইংরেজিতে, কম্পিউটার টাইপিংয়ে 30 এবং 20 শব্দ হতে হবে এবং সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যের জন্য এসএসসি শিথিলযোগ্য। ময়মনসিংহ জেলা থেকে একজন নেওয়া হবে। এক্সচেঞ্জ অপারেটর 2 জন নেওয়া হবে, 9,300 থেকে 22,490 টাকা আপনাদের বেতন স্কেল হবে। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি সমমান পাস এবং কম্পিউটারের উপর তাত্ত্বিক বা ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। নড়াইল এবং পটুয়াখালী জেলা থেকে একজন করে নেওয়া হবে। 23 নম্বরে রয়েছে ইউএসএম, পদ সংখ্যা 1টি এবং তার বেতন স্কেল হবে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে 5ম শ্রেণী বা সমমান পাস, জেলা নড়াইল থেকে একজন। 24 নম্বরে রয়েছে মেস ওয়েটার একজন, 8,250 থেকে 20,010 টাকা, এসএসসি সমমান বা দৈহিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, রাজবাড়ী জেলা থেকে একজন নেওয়া হবে। 25 নম্বরে রয়েছে মেস ওয়েটার একজন, 8,250 থেকে 20,010 টাকা, এসএসসি সমমান পাস হতে হবে আপনাদের, দৈহিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজশাহী জেলা থেকে একজন নেওয়া হবে। 3টে জেলা থেকে যে কোনো জেলা থেকে একজন নেওয়া হবে, এখানে অবলিক দেওয়া আছে। এক্সচেঞ্জ অপারেটর 26 নম্বরে রয়েছে, পদ সংখ্যা 1টি, 9,300 থেকে 22,490 টাকা, এসএসসি সমমান হতে হবে এবং কম্পিউটারের ওপর আপনার বিশেষ অভিজ্ঞতা থাকতে হবে, গাজীপুর থেকে একজন নেওয়া হবে। 27 নম্বরে রয়েছে আবারও এক্সচেঞ্জ অপারেটর 2 জন নেওয়া হবে, 9,300 থেকে 22,490 টাকা। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এক্ষেত্রে এইচএসসি সমমান, কম্পিউটারের উপর তাত্ত্বিক ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। নড়াইল, শেরপুর, সিরাজগঞ্জ এবং বরিশাল জেলা থেকে একজন নেওয়া হবে। নড়াইল থেকে একজন নেওয়া হবে, শেরপুর, সিরাজগঞ্জ এবং বরিশাল জেলা থেকে একজন নেওয়া হবে। বাবুর্চি একজন, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, 8ম শ্রেণী জিএসসি বা সমমান পাস হতে হবে এবং বিভিন্ন প্রকার রান্নার কিন্তু অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। নওগাঁ অথবা যশোর অথবা মাগুরা থেকে যে কোনো 3 জেলা থেকে একজন নেওয়া হবে। বাবুর্চি একজন, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, 8ম শ্রেণী পাস, জিএসসি সমমান হলে হবে। বিভিন্ন প্রকার রান্নার অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে। বরিশাল বা মাদারীপুর থেকে একজন নেওয়া হবে। এখানে 30 এবং 31 নম্বর 2টি পদে একই, পরিচ্ছন্নতা কর্মী, এবং এদের বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা একই। শুধু পটুয়াখালী জেলা থেকে একজন নেওয়া হবে এবং কক্সবাজার থেকে আরেকজন নেওয়া হবে। 32 নম্বর রয়েছে অফিস কারণিক, এইচএসসি সমমান পাস হতে হবে এবং ইংরেজি এবং বাংলাতে আপনার কম্পিউটার টাইপিং গতি, বাংলায় ইংরেজিতে 30 এবং বাংলায় 20 শব্দ হতে হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যের জন্য এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য কিন্তু করা হয়েছে। নড়াইল, ময়মনসিংহ, বগুড়া, নওগাঁ এবং রাজশাহী জেলা থেকে একজন করে নেওয়া হবে। মেস ওয়েটার 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি এবং এক্ষেত্রে আপনাদের এইচএসসি সমমান পাস হলে হবে। এইচএসসি দৈহিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। নড়াইল থেকে একজন নেওয়া হবে। বার্তাবাহক 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, 8ম শ্রেণী পাস, নড়াইল থেকে একজন নেওয়া হবে। সহিস 2 জন নেওয়া হবে, 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে 8ম শ্রেণী জিএসসি সমমান পাস
এবং ডেইরি ফার্ম অথবা সমমানের প্রতিষ্ঠানের প্রাণী পালন বিশেষভাবে ঘোড়া পরিচর্যা অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এখানে রাখাল টাইপের কিছু একটা বলা হয়েছে। নেত্রকোনা থেকে একজন এবং গোপালগঞ্জ থেকে একজন নেওয়া হবে। 36 নম্বরে রয়েছে মালি একজন, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, পঞ্চম শ্রেণী বা সমমানের পাস, বিভিন্ন ঋতু উপযোগী ফুল বাগান পরিচর্যা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বরিশাল থেকে একজন নেওয়া হবে। জিসিস অর্ডারলি 3 জন নেওয়া হবে, 8,250 থেকে 20,010 টাকা, পঞ্চম শ্রেণী বা সমমান পাস হতে হবে। শরীয়তপুর, দিনাজপুর, পটুয়াখালী থেকে একজন করে নেওয়া হবে। মালি পদ সংখ্যা 1টি, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, পঞ্চম শ্রেণী বা সমমান পাস এবং বাগান পরিচর্যা ফুল পরিচর্যা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পটুয়াখালী থেকে একজন নেওয়া হবে। মেস ওয়েটার একজন, 39 এবং 40 নম্বর দুটায়, 3টা 41 নম্বর এবং 42 নম্বর 43। মেস ওয়েটারগুলো কিন্তু পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এখানে একই দেওয়া আছে, ওই জন্য আমি বিস্তারিত বলছি না। এখানে 39 থেকে 40 পর্যন্ত সবগুলো মেস ওয়েটার। শিক্ষাগত যোগ্যতা সেম, এসএসসি সমমান এবং দৈহিক উচ্চতা 5 ফুট 4 হতে হবে। এক্ষেত্রে পটুয়াখালী থেকে এবং গাইবান্ধা থেকে একজন নেওয়া হবে, বগুড়া থেকে একজন নেওয়া হবে, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ থেকে একজন নেওয়া হবে, বগুড়া, নওগাঁ এবং জয়পুরহাট থেকে একজন নেওয়া হবে, নড়াইল থেকে একজন নেওয়া হবে এবং লক্ষ্মীপুর থেকে একজন নেওয়া হবে। 45 নম্বরে রয়েছে SAASI একজন, 10,220 টাকা থেকে 24,680 টাকা। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা সমমান পাস। সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে HSC পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। সকল প্রার্থীদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে। পটুয়াখালী থেকে একজন নেওয়া হবে। মেস ওয়েটার একজন, পরবর্তীতে রয়েছে মেস ওয়েটার একজন, দুইটা কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং পদ সংখ্যা এবং দৈহিক উচ্চতা একই। এক্ষেত্রে লালমনিরহাট থেকে একজন এবং বরিশাল থেকে একজন নেওয়া হবে। 48 নম্বরে রয়েছে মেস ওয়েটার একজন, এসএসসি সমমান পাস, দৈহিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, 8,250 থেকে 20,010 টাকা হতে হবে। মেস ওয়েটার একজন, 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল, এসএসসি সমমান পাস হতে হবে, দৈহিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। যশোর, বরিশাল বা নড়াইল থেকে একজন নেওয়া হবে। অফিস করণিক একজন, 9,300 থেকে 22,490 টাকা, এইচএসসি সমমান ইংরেজি বাংলা কম্পিউটারের মুদ্রা গতি 30 এবং 20 শব্দ হতে হবে। সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে অবসরপ্রাপ্তদের জন্য এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য, নড়াইল থেকে একজন নেওয়া হবে। 50 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী একজন, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, অষ্টম শ্রেণী বা সমমান পাস। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকার যোগ্য করা হবে। লালমনিরহাট থেকে একজন। মালি 8,250 থেকে 20,010 টাকা, পঞ্চম শ্রেণী সমমান পাস। ফুল বাগান পরিচর্যার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। রংপুর বা চাঁদপুর থেকে একজন নেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী 8,250 টাকা 20,010 টাকা পর্যন্ত, পঞ্চম শ্রেণী সমমান পাস। গাইবান্ধা, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যে কোনো 3 জেলা থেকে একজন নেওয়া হবে। অফিস কারণিক একজন, 9,300 থেকে 22,490 টাকা। এইচএসসি সমমান হতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে টাইপিং গতি 30 এবং 20 শব্দ হতে হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য এইচএসসি পর্যন্ত শিথিলযোগ্য করা হবে। কুড়িগ্রাম থেকে একজন নেওয়া হবে। সহকারী বাবুর্চি 54 নম্বরে রয়েছে সহকারী বাবুর্চি এবং 55 নম্বরে রয়েছে সহকারী বাবুর্চি, দুইটা কিন্তু শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল একই। সেক্ষেত্রে গাইবান্ধা থেকে একজন নেওয়া হবে, শেরপুর বা কুড়িগ্রাম থেকে একজন নেওয়া হবে। 56 নম্বরে রয়েছে মেস ওয়েটার একজন, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল, এইচএসসি সমমান পাস, দৈহিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। পটুয়াখালী থেকে একজন নেওয়া হবে। বাবুর্চি একজন, 8,250 থেকে 20,010 টাকা, অষ্টম শ্রেণী পাস বা জিএসসি পাস হতে বিভিন্ন প্রকার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। মাদারীপুর বা খুলনা থেকে একজন নেওয়া হবে। এখানে আপনাদের 28 জুন 2022 তারিখ সকল পদের জন্য আবেদনকারীর বয়স কিন্তু 18 থেকে 30 বছর বয়সসীমার মধ্যে থাকতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো কিন্তু এভিডেন্স গ্রহণযোগ্য করা হবে না। খামের উপরে পদের নাম নিজ জেলা কোটা প্রযোজ্য ক্ষেত্রে
অবশ্যই উল্লেখ করতে হবে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। যে কোনো আবেদনপত্র বাতিল বা সংরক্ষণ সহ নিয়োগ সংক্রান্ত সকল বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর এবং পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট বা জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। সকল পদের ক্ষেত্রে বিপরীত ডান পাশে কলামে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 28 জুন 2022, অর্থাৎ আপনারা আবেদনপত্র 28 জুন 2022 তারিখের মধ্যে প্রেরণ করবেন। চাকুরির আবেদন ফর্ম, এই ফর্মটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে এটা পূরণ করবেন। পূরণ করে প্রত্যেকটি পদের পাশে যে আপনাদের আবেদনপত্র প্রেরণের ঠিকানা দেওয়া আছে সেই বরাবর প্রেরণ করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।